লাল আলোর ছায়া একটি হৃদয়স্পর্শী বাংলা গল্প। অর্ক ছিল পড়াশোনায় খুব ভালো, ডিগ্রির পর ডিগ্রি, তবু চাকরি নেই। দিনের পর দিন ইন্টারভিউ, প্রত্যাখ্যান আর বাড়ি ফেরা মুখটা ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছিল। তার মা মাধবী দেবী মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। হাতের শিরা ফুলে উঠত, হাঁটু কাঁপত, তবু মুখে একটাই কথা, চিন্তা করিস না বাবা, তোর দিন আসবে। কিন্তু অর্ক জানত সময় শুধু যাচ্ছে, আসছে না। তার জীবনের আর একটা ভরসা ছিল নীরা। নীরার হাসিতে অর্ক মনে করত সব শেষ হয়ে যায়নি। সে স্বপ্ন দেখত একদিন চাকরি পেলে সম্মান নিয়ে নীরার হাত চাইবে। কিন্তু নীরার বাবার কথা ছিল কঠোর, আগে নিজে দাঁড়াও, তারপর সম্পর্ক। ঋণ বাড়ছিল, মায়ের চোখে ভয়ে জমছিল, আর অর্কের মনে জন্ম নিচ্ছিল এক প্রশ্ন, আমি কি সত্যি কিছুই পারি না? এক রাতে ঘুম আসেনি তার। ভোরের দিকে সে সিদ্ধান্ত নিল সম্মান পরে আসবে, আগে পেট চলুক। সে রাস্তার ধারে ছোট একটা চায়ের দোকান দিল। প্রথম দিন হাত কাঁপছিল, লোকজন তাকাচ্ছিল, কেউ হাসছিল, কেউ উপেক্ষা করছিল। কিন্তু ধীরে ধীরে চা বিক্রি হতে লাগল। এক সন্ধ্যায় সে দেখল একটা আহত কুকুর রাস্তার ধারে কাতরাচ্ছে। অর্ক দোকান ছেড়ে ছুটে গেল, জল দিল, ক্ষত ধুয়ে দিল। সেই রাতেই ঘটল অদ্ভুত কিছু। পরদিন সকালে এক অচেনা মহিলা এলো, চোখে অদ্ভুত আলো, মুখে শান্ত হাসি। সে বলল, তুমি করুণা দেখাতে জানো, তাই তোমাকে একটা সুযোগ দিলাম। সে অর্ককে একটা ছোট্ট পুঁটলি দিল, বলল, চায়ে অল্প দেবে, কিন্তু মনে রেখো, লোভ করলে সব হারাবে। মহিলা চলে গেল। অর্ক ব্যবহার করল পুঁটলির গুঁড়ো। চা খেলেই মানুষ বদলে যেতে লাগলো। সবাই রাজি, সবাই সহায়ক। ঋণ মিটে গেল, মায়ের চিকিৎসা হলো, নীরার বাবা বিয়েতে রাজি হয়ে গেল। অর্ক সব পেল। কিন্তু রাত নামলেই সে দেখত লাল আলো, নিজে নিজে ফুটতে থাকা কেটলি, দেয়ালে ছায়া নড়ছে। একদিন সেই মহিলা আবার এলো। সে বলল, প্রতিবার তুমি এই জাদু ব্যবহার করছো, তোমার ভাগ্যের একটা অংশ কেটে যাচ্ছে। অর্ক শুনেও শুনল না। তার মনে তখন একটাই কথা, সব পাওয়া গেলে একটু বেশি নিলে ক্ষতি কি? একদিন সে সেই মহিলাকেই চা দিল আর বলল, তোমার সব শক্তি আমাকে দাও। আলো ঝলসে উঠল। মহিলা মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকাল, সব শেষ। দোকান নেই, টাকা নেই, নীরার পরিবার মুখ ফিরিয়ে নিয়েছে। মা হৃদরোগে মারা গেছেন। শেষ কথায় শুধু বলেছিলেন, সততা হারাসনি তো? অর্কের উত্তর দেওয়ার আগেই সব শেষ। শেষ দৃশ্যে অর্ক একা বসে আছে সেই পুরনো রাস্তার ধারে। কোনো জাদু নেই, কোনো সুযোগ নেই, শুধু একটাই প্রশ্ন, আমি যদি লোভ না করতাম? কিন্তু কিছু প্রশ্নের উত্তর সময় দেয় না। গল্পের শিক্ষা, সহজ পথে পাওয়া সব কিছুর মূল্য খুব ভয়ঙ্কর। লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। সততা ধীরে চলে, কিন্তু দূরে পৌঁছায়। জাদু নয়, চরিত্রই আসল শক্তি।